কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তান কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যদি যখন আমরা আউটার সাইডে যাই, বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে, বাংলাদেশ বলতে তুমি কি বুঝো, যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমে জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনো কনক্লুশনে পৌঁছতে পারি না, আমরা গড়ে তুলতে পারি না। যদি এই সিভিলাইজেশন যাত্রা আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটা ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাবো। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বললো যে আমরা এই প্রক্রিয়া চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনার সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। আমি 90-এর সময় একটি আন্দোলন হয়েছিল এখানে যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নেওয়ার পরে সবাই আমাদের জনগণের সাথে আবার বিক্রয় করলো। তারপরে গত 15 বছর আমরা রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলে বসে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যেতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলে মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরাই দিবে। সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসেনি। শিক্ষা ব্যবস্থা যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নেই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নেই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, স্টেট এটা আমার না।